আশেপাশে কোনো সময় থাকবেন না, বুঝছেন আপনি? আপনিও থাকেন না ভাই, আমি এত বড় অত্যাচার করি। আসলে ইমোশনাল লাগতে আছে আর কথা। অনেক তো সহ্য করেছি, এখন আর কিছু করার নেই। রাদিম, তুমি মানসিক হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স খবর দাও। আর তুমি নিজে ভর্তি হয়ে যাও। ওকে ভর্তি করার ছাড়া আমার আর কোনো উপায় নেই আসলে। কোনো উপায় নেই আসলে। রাদিম, তুমি তো আমার জন্য অনেক কিছু করেছো। ওরে বাবা, মনে হয় মাল টান দিলি। নাও দুঃখ ভাই। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না তোমাকে। যাক, তোমাদের যা দিতেছো না, তোমরা কি করবে? তোমরা বলছো তুমি কি একই নিয়ে থাকবে? না, অসম্ভব। চলো কালকে আমরা একটা ডিভোর্স লেটার নিয়ে আসি। আর কেবল ডিভোর্স আছে, পাগলখানা কত মেডা খাও। ও না, আগে ডিভোর্স দিয়ে তারপর পাগলখানা করতে। ডিভোর্স দিয়ে পাঠাও, না বিয়ে করতে পারো। আরে তো তোর কোন নডি মাগিরে ডিভোর্স দিব কেন? তার মানে ও ডিভোর্স দিব না। তুমি ডিভোর্স দিবে না? 10টা বাতার আমি একলা দিলে তো হইব না, আরো 10 জন নাম তো হইব। এখন কেডা কই আছে কেমনে গো? ও দিতে চাচ্ছে না আসলে। 10 জন বাতার। এ কি বলে ট্রুলা? আসলে আচ্ছা, এইজন্য তুমি ওকে কিস করো, ও তোমাকে কিস করো। আচ্ছা কিস করতে এলো ওর বোধার ভিতরে। তোমরা এখন হাম দিল দি চোখে খানামের মতো কিস করো হ্যাঁ, সালমান শাহ আর ঐশ্বরিয়া এরকম ধরে। হ্যাঁ ছোটে ওই রকম একটা কানে থাকে না। হোয়াটএভার যাই হোক না। তখন আমার ফোনে কথা মনে করতে আমার ফোন এরকম লোগো ঠন্ড ছিল। এই তোমার গালিটা চেঞ্জ এটা ভাঙার চেষ্টা অশ্লীল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। ডিসকোয়ালিফাই কথা বলছি। বাজে কথা বলো তুমি একদম। দেখেন বাজে কথা। আমার বউটা পাগল, দেখেন ছেড়ে ছেড়ে পড়ে আছে, তাও এক পায়ে। স্যান্ডেলের কাহিনী একটু বলবে? তোর মতো তো হয়েছে কি চুদি না তো স্যান্ডেল দিয়ে বোধার মধ্যে করে। তো হঠাৎ করে বোধ আমার ছেলে ঢুকে গেছে, এখন স্যান্ডেল পায় না। সেটাই না, এসব কি শুনছি আমি? আরে বাইর করে দিস বন্ধ বেরোচ্ছে তাই বলছিস না? কয়টা বাজে তো জানার দরকার নেই, আগে পচো, তারপর কয়টা বাজে আগে পচা মরে। তুমি প্রথমে পচাইছো কি? তুমি পয়সা গন্ধ বেড়ে গেছো তোমার। তুমি একটা যাওয়ার সময় সার্ভিসেল কে নিয়ে যাও 3 টাকা দামে। না থাকলে আমাদের কাছে টাকা নিয়ে যাও। তাও একটা স্যান্ডেল পরো, কিনে সারা শরীর ধুইও সার্ভিসেল দিয়ে। হ্যাঁ, তারপর শারমিনের কাছে যাও। পাল্লা নিজে জিব্বাটাও ধুইও। ওভার এন্ড আউট। গুড বাই, দেখা হবে কবে?